ওং ভগবতে বাসুদেবায় নমঃ। সমস্ত দর্শকবৃন্দকে জানাই করজোড়ে প্রণাম। বন্ধুরা, জানা যায় যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই গ্রন্থটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া ও বোঝা উচিত, যাতে পৃথিবীর সমস্ত মানুষ তাদের জীবনে চলার পথে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় রয়েছে, আর এই 18টি অধ্যায়ে 700টি শ্লোক আছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় রচিত। তাই সমস্ত লোকের পক্ষে এটিকে পড়া বা বোঝা একটু কষ্টকর হয়ে পড়ে। তাই আজ আমি এই বিশেষ ভিডিওটিতে শ্রীকৃষ্ণের বলা ভগবদ গীতা 111টি শ্লোক, যা আমাদের জীবনের চলার পথে অতি প্রয়োজনীয়, সেই শ্লোকগুলিকে সোজা বাংলা ভাষায় আপনাদের সামনে বলতে চলেছি, যেটা শুনে শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে ধারণা ও তার প্রকৃত অর্থ আপনারা জানতে পারবেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা আমায় প্রতিনিয়ত স্মরণ করে, যারা আমায় একক চিত্তে উপাসনা করে, তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব আমি স্বয়ং নিজে গ্রহণ করি। যে ব্যক্তির জ্ঞানের অভাব, যে ব্যক্তির ঈশ্বরের প্রতি কোনো রকম বিশ্বাস নেই, সেই ব্যক্তি জীবনে কখনোই সুখী বা সফল হতে পারে। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সব থেকে বেশি অপরাধ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন যে, তোমার শুধু কর্ম করার অধিকার আছে, কর্মফলের ওপর তোমার কোনো অধিকার নেই। না তুমি কর্মফল নিয়ে চিন্তা করো, আর না কর্ম না করার প্রতি তুমি আসক্ত হও। গীতায় বলা আছে, যেরকম আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকমক করে। তাই মনুষ্যকে সর্বদাই সত্যের পথে চলা উচিত। মানুষ নয়, তার কর্মই ভালো কিংবা মন্দ হয়, আর মানুষ তার কর্ম অনুযায়ী একটা সময় ঠিক তার ফল পায়। একজন বিবেকবান মানুষ যখন কোনো সম্পর্ক রাখা বন্ধ করে দেয়, তখন বুঝবেন যে সেই ব্যক্তি নিশ্চয়ই আত্মসম্মানে কোথাও আঘাত দিচ্ছে। সময় কারোর জন্যে থামতে পারে না, আর না কারোর জন্যে অপেক্ষা করে। আমাদের জীবনের সমস্যাগুলো ততটাও শক্তিশালী নয় যতটা আমরা চিন্তা করি। কখনো কি শুনেছো, অন্ধকার সকাল হতে দেয়নি? একটি মানুষ তার বিশ্বাসের দ্বারা তৈরি হয়। যে যেরকম বিশ্বাস করে, সে ঠিক সেরকমই গড়ে ওঠে। মানুষের মানবতা ঠিক তখনই শেষ হয়ে যায় যখন মানুষ অন্যের দুঃখে আনন্দিত। এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নয়, কোনো মানুষই নিখুঁত নয়। তাই কিছু জিনিস উপেক্ষা করে নিজের কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। জীবন তার সঙ্গেই খেলে যে খেলোয়াড় ভালো। কষ্ট সবার জন্য এক, কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা। কেউ হতাশ হয়ে ভেঙে পড়ে, আবার কেউ আত্মবিশ্বাসের সঙ্গে ঘুরে দাঁড়ায়। যে ব্যক্তি পরিষ্কার এবং সদা সত্য কথা বলে, তার কথাগুলো হয়তো কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। সময় যখন কোনো মানুষের বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। গীতায় বলা আছে, মন অশান্ত হলে তাকে শান্ত করাটা কঠিন হয়ে যায়, কিন্তু কঠিন অধ্যয়নের মাধ্যমে মনকে শান্ত করা যায়। তোমার সমস্ত দুঃখ কষ্ট সেই দিনই শেষ হবে, যেদিন তুমি বিশ্বাস করতে শুরু করবে যে তোমার যত কর্ম সবই ঈশ্বর দ্বারা পরিচালিত। কোনো ব্যক্তিকে অন্যের কথা শুনে ভালোভাবে না জেনে তার প্রতি বিচার করা কখনোই উচিত না।
প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটি হৃদয়ের মিলন হয় সেখানেই প্রকৃত ভালোবাসার সৃষ্টি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষ তার বিশ্বাসের দ্বারা তৈরি হয়। যে মানুষ যেরকম বিশ্বাস করে সে ঠিক সেরকমই তৈরি হয়। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না, রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তির প্রয়োজন। তোমার বিশ্বাস একটি পাহাড়কে নড়িয়ে দিতে পারে, কিন্তু তোমার একটি সন্দেহ কোনো নতুন করে পাহাড় তৈরি করতে পারে। যে তোমার সে তোমারই হয়ে থাকবে। গোটা বিশ্ব এক হয়ে গেলেও তাকে তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারে। যখন তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করবে তখন তোমাকে বর্তমানের দিকে আরো বেশি করে মনোনিবেশ করতে হবে। বদলে যাও সময়ের সাথে, নয়তোবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নেই। সময় ও পরিস্থিতির সঙ্গে নিজে চলতে শেখো। তুমি যদি তোমার ভুলগুলো থেকে শিক্ষা নাও তাহলে সেই ভুলগুলো হবে তোমার সিঁড়ি, আর যদি তুমি সেখান থেকে কোনো শিক্ষা না নাও তাহলে সেই ভুলগুলো হবে তোমার সাগর, যেখানে তুমি ডুবতেও পারো। তাই সিদ্ধান্ত তোমার, তুমি ওপরে উঠবে না ডুবে যাবে। যখন পরিবারের মানুষগুলোকে অপরিচিত মনে হয়, অপরিচিত মানুষকে নিজের আপন মনে হয়, তখন ভেবে নিও তোমার ধ্বংসের শুরু। তুমি আজ যা কর্ম করছো তার ফল তুমি একদিন ঠিক পাবে। আর আজ তোমার কাছে যা আছে তা তোমার অতীতের করা কর্মফল। ভালো কাজ করার পরেও লোকে তোমার খারাপ দিকটাই দেখবে। তাই লোকে কি বললো তাতে কান না দিয়ে তুমি তোমার নিজের কাজ করবে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না। আজ নয়তো কাল তুমি তার ফল অবশ্যই পাবে। সেবা সবার করো, কিন্তু আশা সবার কাছে রেখো, কারণ এই সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারে। মানুষের কথাগুলো এই পরিমাণেই বলা উচিত যে যদি তাকে সেই কথাগুলো ফিরিয়ে নিতে হয় তাহলে যেন সে অসুবিধায় না পড়ে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এই সব চিন্তা থেকে যত দূরে থাকতে পারবেন তত আপনি সুখে থাকতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করে দিই না, সবাই যে যার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। সর্বদা একটি কথা মনে রাখবেন যে একটি ভালো দিন পাওয়ার জন্যে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে আমাদের লড়াই করতে হয়। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যাদের মধ্যে থাকে তারা কখনো চিন্তা করে না। হে ভরতবংশী, দেহের মধ্যে থাকা জীবনকে কখনোই হত্যা করা যায় না। তাই কোনো জীবনের প্রতি দুঃখ করার তোমার কোনো দরকার নেই। তোমার কর্মই হলো তোমার আসল পরিচয়, না হলে একই নামের তো হাজারো মানুষ হয়। চেষ্টা করো, সমাধান ঠিক বের হবে। আজ নয়তো কাল তোমার সমস্যার সমাধান ঠিক হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বের হবে। মানুষের ভুল খোঁজা কখনোই ভুল কাজ নয়, শুধু সেটা নিজের থেকে শুরু করা উচিত। সঠিক কর্ম সেটা নয় যেটার ফলাফল সর্বদাই সঠিক হয়। সঠিক কর্ম তো সেটাই যার উদ্দেশ্য কখনোই খারাপ হয়। কোনো কাজ নিয়ে চিন্তা অবশ্যই করা উচিত, কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যাতে ওই কাজটা নষ্ট হয়ে যায়। মোহ বা টান তার উপরেই তুমি অনুভব করো যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার কোনো অধিকার নেই তার উপরে মোহ বা টান অনুভব করাটা কখনোই উচিত। মানুষের উচিত নিঃস্বার্থভাবে ন্যায়পরায়ণ হয়ে কোনো লালসা ছাড়াই তার জীবনের কর্তব্যগুলোকে পালন করে যাওয়া। গীতায় লেখা আছে, যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন স্থিতিশীল হয় তখন আমাদের পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায়।
আর আমাদের যখন মন শক্ত হয় তখন পরিস্থিতি নতুন সুযোগ তৈরি করে। যাদের অন্যের প্রতি মায়া আছে, যাদের মনে মমতা আছে, যাদের হৃদয় শুদ্ধ, তাদের আর দ্বিতীয়বার জন্ম নিতে হয়। বদলে যাও সময়ের সাথে সাথে, তা না হলে সময়কে বদলাতে শেখো। ভাগ্যের দোষ দিয়ে লাভ নেই, সময় ও পরিস্থিতির সঙ্গে চলতে শেখো। তুমি যদি জীবনে সুখী হতে চাও, তাহলে তোমার নিজের কি আছে তাই নিয়েই সুখী থাকো। অন্যের কি আছে তাই দিকে কখনো নজর দিও। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, আর সংস্কার স্বয়ং নিজে মাথা নত করে খুশি হয়। কোনো কিছু জিনিস যদি শুদ্ধ মনে চাওয়া হয়, তাহলে ভগবান তোমার যা ভাগ্যে আছে তার থেকে অনেক বেশি দিয়ে দেয়। মানুষের কথাগুলো এই পরিমাণেই বলা উচিত যে যদি তাকে সেই কথাগুলো ফিরিয়ে নিতে হয়, তাহলে যেন সে অসুবিধায় না পড়ে। যা ভালো তা গ্রহণ করুন, যা খারাপ তা বর্জন করুন। সেটা কর্ম, বন্ধু, প্রেম, যাই হোক। নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই জরুরি, কারণ আমরাই আমাদের পথে নিজেরা চলি। হে অর্জুন, একজন মানুষ চাইলে যা কিছু হতে পারে, শুধু তার নিজের ওপর বিশ্বাস ও কাঙ্ক্ষিত জিনিসের প্রতি সে যদি প্রতিনিয়ত ধ্যান করে। সময় যখন কোনো মানুষের বিচার করে, তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। সময়ের আগে পাওয়া প্রাপ্ত জিনিস তার মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায়। গীতায় লেখা আছে যে তোমার সে তোমারই হয়ে থাকবে। গোটা বিশ্ব এক হয়ে গেলেও তাকে তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। যে মানুষ মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের মন শত্রুর মতো কাজ করে। মন্দ বড় হোক কিংবা ছোট, তা সব সময় ধ্বংস ডেকে আনে। কারণ নৌকার ছিদ্র ছোট হোক কিংবা বড়, তার নৌকাকে ডুবিয়েই ছাড়ে। হে অর্জুন, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে কোনো দেবতার পুজো করতে চায়, আমি সেই ব্যক্তি সেই দেবতার প্রতি ভক্তি ও বিশ্বাস আরো দৃঢ় করে দিই। তোমার কষ্টের জন্য তুমি পুরো পৃথিবীকে দায়ী করো না। তোমার মনকে বোঝাও, তোমার মনকে পরিবর্তন করো, দেখবে তোমার সমস্ত দুঃখের সমাপ্তি হবে। ঝড়ের আঘাতে যেরকম নৌকো সমুদ্রে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়, মানুষের জীবনে আনন্দ ঠিক মানুষকে ভুল পথে চালিত করে। এই পৃথিবীতে যে শুধু জেতে সেই বিজয়ী নয়, যে মানুষ জানে যে কখন কোথায় হারতে হবে, সে মানুষও বিজয়ী হয়। এই পৃথিবীতে যখন সত্য আর অসত্যের লড়াই হবে, তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের থাকবে বিশাল বাহিনী। কারণ অসত্যের পেছনে মূর্খের বাহিনী এসে দাঁড়িয়ে যাবে। আমার তোমার ভালো মন্দ আপন পর এই সব কিছু সব মন থেকে মুছে ফেলো। তারপর দেখো তুমি সবার হবে আর সবাই তোমার। কোনো কিছু উত্থান সব সময় তাড়াতাড়ি হয় না, সূর্য ধীরে ধীরে ওঠে। তাই মানুষের জীবনেও কোনো কিছুই হঠাৎ করে হবে না। অপেক্ষা করো, ধৈর্য ধরো, ধীরে ধীরে উন্নতি তোমার ঠিক হবে। কেউ যত যাই বলুক না কেন, সব সময় নিজেকে শান্ত রাখো। কারণ সূর্য যতই উজ্জ্বল হয়ে যাক না কেন, সমুদ্র কিন্তু শুকিয়ে যায় না। যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায়, মানুষ তাদের সহজেই বোকা বানাতে পারে। সময় কখনো সব সময় এক থাকে না। যারা কারণে অকারণে অন্যকে কাঁদায়, তাদেরও একদিন কাঁদতে হবে। কান্না থামাও, নিজের সমস্যার সমাধান নিজে করার চেষ্টা করো। কারণ যারা তোমার সঙ্গ দেবে, তারা শ্মশান পর্যন্তই দেবে, তারপরে নয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, একটি সমাজ আর দেশ
তখনই ধ্বংসের পথে অগ্রসর হয় যখন জ্ঞানী ব্যক্তিরা চুপ থাকে আর অজ্ঞানী মূর্খ ব্যক্তিরা বলতে শুরু করে। সৌন্দর্য নির্ভর করে সম্পূর্ণ তোমার মনের উপর। কেউ কাদায় ফুটে থাকা পদ্মকে দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদে কলঙ্ক খুঁজে পায়। যখন একটি মানুষের জীবনে সব কিছু শেষ হয়ে যায়, তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে একটি জায়গায় পাঠায়, কারোর আঙুল ধরতে, আর তারই নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। তুমি আবার তোমার অতীতে ফিরে যেতে পারবে না, জীবনটাকে নতুন করে শুরু করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে তুমি নিজেকে শুরু করতে পারবে এবং তুমি তোমার ভবিষ্যৎকে অবশ্যই পরিবর্তন করতে পারবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে পড়ে থাকাটা অন্যায়, সেটা কারো হোক মন বা কারোর ঘর। যখন পরিবারের মানুষগুলোকে অপরিচিত মনে হয়, অপরিচিত মানুষকে নিজের আপন মনে হয়, তখন ভেবে নিও তোমার ধ্বংসের শুরু। নিজেকে কখনো দুর্বল মনে করো না, পড়ে গেলে উঠে দাঁড়াও, নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করো, আর বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। প্রতিদিন কখনোই ভালো না হতে পারে, কিন্তু প্রতিদিনের মধ্যে কোনো না কোনো মুহূর্ত অবশ্যই ভালো থাকে। আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব স্বয়ং আমি নিজে গ্রহণ করি। যারা আমায় একচিত্তে স্মরণ করে এবং প্রতিনিয়ত আমার পূজা করে,